রংপুরের হাওয়ায় তীব্র শীত, একে অন্যকে ঠেলে জায়গা পাকা করার চেষ্টা। খুঁজতে হবে খানিকটা উষ্ণতা, কিন্তু কাদের জন্য? রংপুর জেলা স্টেডিয়ামে এমন অপেক্ষা হাজার হাজার মানুষের। উত্তর মিলল খানিক পরেই, মাঠে নামল হেলিকপ্টার। উচ্ছ্বসিত দর্শকদের ভেতর দিয়েই একে একে দেখা গেল সৌম্য সরকার, নাহিদ রানা, নুরুল হাসান, সোহানদের। প্রশ্ন উঠতেই পারে, বিপিএল চলাকালীন তারকা ক্রিকেটাররা হঠাৎ রংপুরে কি করছেন? উত্তরটা সোজা। গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতা চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স এসেছিল ট্রফি নিয়ে রংপুরবাসীর সাথে সে আনন্দ ভাগাভাগি করতে। আমরা অনেক আশাবাদী এই 2025 সালের যে বিপিএল ট্রফি এটা আবারও রংপুরে আসবে। অগণিত দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুগ্ধ সাইফুদ্দিন আর সৌম্যদের। কখনো দেখা যাচ্ছিল সেলফি তুলতে, আবার কখনো বা দর্শকদের দিচ্ছিলেন অটোগ্রাফ। পরে রংপুর রাইডার্সের সিলমারা ট্রাকে ওরা চক্কর দেয় পুরো শহর। 2017 সালে বিপিএল এর শিরোপা জয়ের পর এবার গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। হোম গ্রাউন্ড ভ্রমণ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ জিতেছে এবং আমাদের এমসিএলও জিতেছে এবং আমরা এই 2025 আমরা চ্যাম্পিয়ন হবে বলে আশা করি। এবং রংপুর রাইডার্সের আজকে এই স্টেডিয়ামে পুরো জনস্রোত হয়েছে, যেভাবে রংপুর রাইডার্স টিমকে সবাই সাপোর্ট করে। রায়ান আহমেদ, 71।